তো সব ভুল বোঝাবুঝি আজকে আমি চাইছি যে মিটিয়ে নিতে। আমাকে মানে একটা দিক দিয়ে আঘাত দিচ্ছে বারবার, সেটা হলো ক্যামেরাম্যান। হ্যাঁ, আমি হয়তো খুব একটা ভালো মেয়ে না। আমিও একমত সানিয়া ডিসিশনে। আজকে আমরা সব বন্ধুরা মিলে, এই জায়গাটা এত সুন্দর যে আমরা যখন কোনো ফাঁকা টাইম পাই, যখন দেখি যে সবার কাজে সবাই ফ্রি আছে, তখন আমরা এখানে সবাই চলে আসি। এর আগে একবার এসেছিলাম, এই এতটা শান্ত পরিবেশে। তো যাই হোক, মেন টপিকে যাই। আজকের এটা কোনো ব্লগ না, মানে কি বলো, তোমাদেরকে কিছু জিনিস আমার শেয়ার করা খুবই দরকার। তো প্রথম কথা, তোমরা তো জানো যে আমি প্রথম থেকে একটা আমার ডেইলি লাইফের ব্লগ আমি শেয়ার করতাম, মানে শেয়ার করি, এখনো করতাম না। তো সেখানে গিয়ে কোথাও আমি আমার ক্যামেরাম্যানকে আমি দেখাতাম ব্লগে। তো সেটার কারণে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি চারিদিকে, যেখানে আমার জিনিসটা খারাপ লাগছে। কেননা ধরো আমার জন্য যদি কারোর কোনো খারাপ লাগে বা কারোর কথা ওঠে, তো জিনিসটা আমার খারাপ লাগে। আমি চাইছি যে ওরকম কন্ট্রোভার্সি আর না হোক। মেন সমস্যা হচ্ছে যে, আসল সমস্যা যেটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে, আমার ব্লগে ক্যামেরাম্যান থাকছে বলেই, মানে ব্লগের সামনে ক্যামেরাম্যানকে দেখাচ্ছি বা ক্যামেরাম্যান থাকছে বলেই এত কন্ট্রোভার্সি বা সবার মনে এত কিছু। তোমরা বলে বিশ্বাস করবে না, আমাকে খুব খারাপ লাগে জানো। মানে আমি প্রথম থেকে যখন ব্লগিং শুরু করেছিলাম, আমার এই মানে দেখানোটাও ঠিক না ব্লগে, বা ক্যামেরাম্যানকে নিয়ে কোনো ব্লগ বানানোটা, জিনিসটা অন্যরকম দিকে যাবে এটা আমি কখনো আশা করিনি। যাই হোক, জিনিসটা এখন অন্যরকম দিকে চলে যাচ্ছে। তো তার জন্য আমি একটা কথা বলতে চাই, আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আমি চাই যে আমি নিজের মতো ডেইলি লাইফের ব্লগ শেয়ার করব, আমি আমার মনের জিনিসটা শেয়ার করব, বোঝাবো তোমাদেরকে। আমি আমার নিজের ফ্যামিলির মতো দেখি। আমার যদি যখন মনে হয় যে সেই ফ্যামিলি আমার কোথাও গিয়ে ভুল বুঝছে আমাকে, তখন আমার নিজে এখন ভাবলাম ফাঁকার জায়গায় একটা সুন্দর প্লেস একটু তোমাদেরকে বলে দিই জিনিসটা। তো জিনিসটা হলো, আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর দেখতে পাবে না। এটা একান্তই আমার ডিসিশন, কেননা আমি নিয়েছি। ওর সঙ্গে আমার যে সম্পর্কটা আছে সেটা ভালো থাকবে, আর ক্যামেরার সামনে এলে জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে। যে আসল কথা হলো যে, এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, কি কারণে হচ্ছে বলো তো? আমার অন্য কোনো দিক দিয়ে কোনো কিছু না, আমাকে মানে একটা দিক দিয়ে আঘাত দিচ্ছে বারবার, সেটা হলো ক্যামেরাম্যান। দেখো, প্রথমত হচ্ছে আমাকে অপছন্দ করার মতো, আমি যখন বুঝতে পারি না যে আমার কোনো জিনিস তোমাদের খারাপ লেগে যাবে, কি যে আমি এরকমের জন্য করছি বা আমি ওটা ওরকমের জন্য করছি, আমার খুব কষ্ট হয়, বুকে লাগে আমার কথাটা। তো তার জন্যই আমি আমার ব্লগে আজকের পর থেকে আমি আর ক্যামেরাম্যানকে নেব না বলতে এমন নয় যে আমি ক্যামেরাম্যানকে বাদ দিয়ে দিচ্ছি ক্যামেরা থেকে। ক্যামেরা করবে না, অবশ্যই ও ক্যামেরা করবে সেই আগের মতো। যখন আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম, তখন যেভাবে ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে থাকতো, ক্যামেরা করতো, ঠিক একই রকম ভাবে ক্যামেরাম্যান আবারও ক্যামেরার পিছনেই থাকবে, আমার শুট করে দেবে। যদিও ও ক্যামেরা বলতে কি, ও আমি যখন বাইকের শট নিই বা কখনো কখনো বাইরে যে আমি শুটগুলো নিই, মানে আমার বাড়ির মধ্যে থাকলে আমার ভাই, আমার মা, সবাই আমার ক্যামেরা ধরে দেয়। কি সবার সঙ্গে আমাদের যে ফ্রেন্ডশিপটা, এই ফ্রেন্ডশিপেও এই কারণে ইফেক্ট করছে। তো তোর এই ব্যাপারে কিছু বক্তব্য আছে বা কিছু বলবি? ওকে আমি যথেষ্ট বুঝিয়েছি, আর আমি জানি যে ও আমার কথাটা বোঝে। আর একটা কথা, প্রথম মানে যেটা আমি বলবো, অনেক কিছু ভেবে এসেছি বলবো, কিন্তু দেখো আমি এখন মাথায় আসছেই না। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কারণে যদি তোমাদের মনে কিছু আঘাত লেগে থাকে এক ফোঁটাও, তাহলে তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। জীবনে আমি এটুকু জানি যে, হ্যাঁ, আমি হয়তো খুব একটা ভালো মেয়ে না, ভালো কিছু করতে পারি না। তো তারপরেও যদি আমার কথাই তোমাদের খারাপ লাগে, কি বলতো, সবসময় তো মানুষের আমার মনে হয় তোমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট, আর ওই বাকি কাজটা হতে পারে না। তো সেই জায়গায় গিয়ে কোথাও যদি কোনোদিন ধরো এমনটা হলো যে আমি ঠিক মতো কথা বললাম না, কি ধরো একবার একটু হেসে দিলাম, নিয়ে বললাম ঠিক আছে এরকম, তখন এটুকু ভেবে নিও যে হয়তো আমার মাইন্ড ঠিক নেই। কি বলতো, আমিও তো মানুষ না, আমারও তো কিছু কিছু জিনিসে রাগ হয়, আমারও মনে কষ্ট হয়, আমারও রাগ হয়। তো কাউকে যদি কোনো কারণে কোনো খারাপ কথা বা রেগে কিছু বলে থাকি কোনো কিছু, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি যখন ভুল করি না, আমি সেটাতে ক্ষমা চাইতে আমার খারাপ লাগে না, আমি হাজারবার বলবো যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আর একটা কথা, আমি আমার ফ্যামিলি আর তোমাদেরকে খুব বেশি ইম্পর্টেন্ট দিই। আমার লাইফের যতগুলো বড় ডিসিশন আসে, আমি সবসময় তোমাদেরকে বলি যে আমার কি করা উচিত, আমি কি করব। আর কখনো যদি তোমাদেরকে আমি কোনো কিছু জানাতে পারলাম না, তার মানে এটা ভেবে নেবে যে এটার পিছনে হয়তো অনেক বড় একটা কারণ আছে, বা এটার পিছনে আমার ফ্যামিলিও থাকতে পারে। আর আমি জানি যে তোমাদের মন খারাপ হবে, তোমরা ক্যামেরাম্যানকে দেখতে পাবে না, আমার খুব খারাপ লেগেছে। এটা আমি কোনোদিন অস্বীকার করবো না। ও আমার পাশে না থাকলে আজকে আমি এই জায়গায় আসতাম না। আর তার জন্য ওকে আমি আমার সব কিছু দিয়ে আমি ওর পাশে সারা জীবন ছিলাম, আছি, থাকবো। তবে কি বলতো, আমিও কষ্ট করেছি, আমি অনেক খেটেছি। তোমরা জানো আমি সিম্পল ব্লগ বানাই। আমি আমার ভুল কি বলে দিচ্ছি। আমি প্রথমত হচ্ছে আমি মেয়ে হয়ে বাইক চালাই, এটাতে আমার আশেপাশের মানুষজন আমাকে একদমই পছন্দ করে না। আমাকে মানে শুনতে হয় যে তোমাকে তো কেউ পছন্দ করে না, তোমার আশেপাশের মানুষগুলো তো তোমাকে পছন্দ করে না। কেন করে না আমাকে পছন্দ? আমার একটা রিকোয়েস্ট, আমার আশেপাশের, আমার প্রতিবেশী বা আমার সাইডে যারা আছো বর্ধমানে, তোমাদের এই বোনটাকে কেন পছন্দ হয় না?
মানে কি এমন খারাপ? আমি বাইক চালাই বলে আমাকে পছন্দ হয় না, নাকি আমি অন্য কিছু কি কিসের কারণে? আমি তো নর্মাল একটা সিম্পল ব্লগ বানাই, আমি তো আর কিছু করি না। সাধারণ একটা মানুষ মানে ব্লগ বানাই, হ্যাঁ হয়তো ব্লগ বানিয়ে আমি যে টাকাটা উপার্জন করেছি সেই টাকাটা দিয়ে আমি আমার মা আব্বুর শখ পূরণ করছি, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি, ব্যাস। আমার পৃথিবী শুধু এতটুকুই যে আমি যে ব্লগ বানাই তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফ শেয়ার করি, আর তার পরিবর্তে আমি যেটুকু আর্নিং পাই সেটাতে আমি আমার ফ্যামিলি, যে অসহায় মানুষ যারা আছে সবার যতটা পারি আমি আমার পাশে দাঁড়াই, ব্যাস এতটুকু। আমাদের অনুযায়ী বলছি, আমার তোমরা যদি খারাপ কিছু দেখে থাকো সেটা তোমরা বলতে চাইছো ক্যামেরাম্যান, তো ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমাদের খারাপ লাগার ব্যাপারটা। আমাকে ক্যামেরাম্যানের মুখটা দেখে আমার কি রে, কি হয়েছে? ব্লগে আসবি না তো? পিছনে তো থাকবি তুই ব্লগের। ওই যে মাইকটা নে। লাস্ট বারের মতো তোমরা ক্যামেরাম্যানের সঙ্গে একটু, ক্যামেরাম্যান কিছু বলতে চাস? একটু কিছু বলতে চাস? যারা তোকে ভালোবাসে, যারা পছন্দ করে না তাদেরকেও, আর যারা ভালোবাসে তাদেরকে তো অবশ্যই লাস্ট বারের মতো কিছু বল। কি বলবো, তুমি যেটা সানিয়া যে ডিসিশনটা নিয়েছে ও কিছু ভালো বুঝেই নিয়েছে, তো আমিও একমত সানিয়ার ডিসিশনে। তো ও যেটা বলবে আমি সবসময় একমতই দেবো, যে ও যেটা করছে সেটা অবশ্যই আমার এবং পুরো টিমের ভালোর জন্যই করছে। তুই তো দেখছিস বল চারিদিকে, আমার মনে হয় বেস্ট সলিউশন হচ্ছে এটা। আর একটা কথা আমি আগে বলে দিই, আস্তে আস্তে আমার সব মনে পড়ছে। এবার কি করে মনে থাকে বলতো? এত কিছু না যে মনেই পড়ছে না। আমি ভেবেছি যে আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, বাট মনে পড়ছে না। আসল কারণ হচ্ছে, বলছি যেটা আর একটা বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে ক্যামেরাম্যানের কেয়ারের ব্যাপারটা। সেটা আমি বলবো না, আমার মানুষটাই ওরকম, মানে ও সবার জন্য ভাবে, ও কার কথা ভাবে না। আমি কি ভাবি? আমি তো ভাবি অবশ্যই, না আমি বলবো না, আমি তো ভাবি। ও আমার থেকেও উপরে, ও আমাদের সবার থেকে উপরে। ও আমাদের মানে আমরা ওর মতো হতে পারবো না। ও সবাইকে নিয়ে কেয়ার করে। আমাদের সুন্দরবনের ব্যাপারটা আমরা বলেছি, ঘুরতে গিয়েছিলাম, এমন শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার যে ওষুধ আনা, ওআরএস আনা সব ও করেছিল। আমি আবার খাচ্ছিলাম না, আমাকে জোর করে করে খাচ্ছিল, খা না হলে ঠিক হবে না। ও জোর করে করে খাইয়ে দিচ্ছিল আমাদের, আমরা খাবো না, আমাদেরকে মানে এতটা। ও যদি না থাকতো আমরা হয়তো ওখান থেকে ঠিক আসতে পারতাম না। সবার ক্ষেত্রে একরকম, শুধু সানিয়ার ক্ষেত্রে একরকম নয়, সবার ক্ষেত্রে। ওটা শুধুমাত্র ভিডিওতে দেখায় বলে ভাবে ওইটাই যে ওটা ব্যাপার না। আমিও এই যেহেতু ব্লগ বানাই না, তো আমি ব্লগিং করে তো এটা সবাই দেখতে পাই। ঠিক আছে, আমি নিশ্চয়ই কিছু খারাপ করছি তার জন্য আমাকে খারাপ বলছে, আমি নিশ্চয়ই কিছু খারাপ করছি তার জন্য আমাকে খারাপ বলছে, মানে আমি নিজেই রিপিট করি বারবার। মানে যখন আমাকে নিয়ে কোনো রোস্ট ভিডিও হয় না, তো তোমরা আমাকে কমেন্টে গিয়ে বলো, দিদি ভাই তোমাকে নিয়ে রোস্ট করেছে, তুমি ওকে রিপোর্ট মারো, স্ট্রাইক মারো, কিছু বলো। আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো কাউকে একটা খারাপ কথা বা কিছু বলি না। আমার মনে হয় যে ও আমাকে নিয়ে রোস্ট করছে, তার মানে নিশ্চয়ই আমি কিছু ভুল করেছি, বা আমি কিছু আমার ভুল দেখেছে বলে আমাকে নিয়ে রোস্ট করছে। ওরা বলে, আমি ওদেরকে বলি যে তোরা কেন বলছিস, তোরা কিছু বলিস না, নিশ্চয়ই আমি খারাপ, আমার কিছু খারাপ লেগেছে বলি তো। দেখো, রোস্ট তাকে নেই করে যে কিছু ভুল করে, খারাপ করে, তো নিশ্চয়ই আমি কিছু একটা খারাপ করছি যেটা আমার খারাপ দেখছে, তার জন্য ওরা আমাকে নিয়ে রোস্ট করছে। তো আমার তাতে কোনো আপত্তি নেই, করুক। খালি একটা জিনিসই যে তোমরা রোস্ট করো, আমার কোনো আমি খারাপ, মানে আমি নিশ্চয়ই ভুল করেছি। যেদিন আমি একদম পারফেক্ট হবো সেদিন হয়তো তোমরা আমাকে নিয়ে রোস্ট করা স্বাভাবিক। তো ক্যামেরাম্যান লাস্ট বারের মতো কিছু বলে দে, যদিও অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল। আর একটু মুখে হাস, সবাই ভাববে যে আমি তো হয়তো জোর জবরদস্তি ক্যামেরার সামনে নিয়ে আসছি না। আমার লাস্ট কিছু কথা বলার মতো নেই। একটু আজকের দিনও অন্তত একটু জোরে বল। হ্যাঁ, তো দেখ, কাঁদবি না। দেখ, আমি জানি যে আমার নিজের কিন্তু নিজের প্রতি বিরাট কনফিডেন্স, তাহলে আশা করছি তোরও থাকবে, কারণ তুই আমার বন্ধু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিশেষ কিছু বলার নেই। তো আর আমার আজ এত বকলাম, কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হয়, বল 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 কি বলছিস? মানে আমি যেহেতু আছি সেই হিসেবে কন্ট্রোভার্সি, তো আমি চাইছি যে এটা যাতে না হোক কোনো কন্ট্রোভার্সির মধ্যে। সানিয়া যেটা আমাকে বলছিল, তো কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাইছি না। তো যাই হোক, যেরকম আগে ছিল, যেরকম আমি আগে ক্যামেরা মানে ভিডিও করে দিতাম, যেরকম আমাদের সব বন্ধুত্ব ছিল, ক্যামেরার মধ্যে নয়, আর ক্যামেরার বাইরে। আর একটা কথা বলে দিচ্ছি, ও যে এত আস্তে কথা বলছে, ভাবো না যে খুব কষ্ট পেয়ে যাবে এরকম। ও আসলে মানুষটাই আস্তে কথা বলে। ও খুবই একটা সাদাসিধে মানুষ, মানে খুবই একটা সিম্পল মানুষ, সাদাসিধে মানুষ। আমি জানি যে সবাই আমার থেকে তোকে বেশি ভালোবাসতো, বাসে। তো চলো, টাটা টাটা, তবে আলবিদা না কেন, আমরা তো একসঙ্গেই থাকবো, তাহলে ওইটাই হচ্ছে ব্যাপার। শুধু পার্থক্য থাকবে একটাই, যে সেটা ক্যামেরার মধ্যে আসবে না, তোমরা দেখতে পাবে না, ব্যাস এতটুকুই। এবার আর আশা করছি কোনো দিকে কোনো সমস্যা হবে না, সব ওকে। আর একটা কথা যেটা লাস্ট বারের মতো বলে দিই আবারও, দেখো কখনো আমি যদি আগের মধ্যে যদি কাউকে কোনো অহংকারী বা কোনো খারাপ বা কোনো কিছু কথা আমি বলে ফেলি, তাহলে আমি বলছি, আমি আবারও বলছি, আমি ক্ষমা চাইছি। আমি জানি না কার কার আমার প্রতি রাগ আছে, আশা করি
করছি, বেশি মানুষের তো আমার উপর রাগ থাকার কথা নয়, কিন্তু তারপরে যদি থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আর আমি সবসময় ছোট হতে খুব ভালোবাসি। আমাকে অনেকে বলে যে ওই তো সিম্পাতি দেখে দেখে এরকম করিস বা এরকম করছিস। এবার সিম্পাতি বলতে কি বলতো, সিম্পাতি না জিনিসটা, মানে আমি নিজেকে ছোট করে নিই। কেননা আমার মনে হয় নিজেকে বড় করার থেকে, নিজেকে যদি দুপা এগিয়ে যাওয়ার থেকে যদি পিছিয়ে নিই না কোনো কারণে কোনো জায়গায়, তাহলে সেটা কি হয় বলতো, জিনিসটা ভালো হয়। তো আমার মা আমাকে এটাই শিখিয়েছে যে কখনো কোনো কিছু হলে পিছিয়ে যাবি, নিজেকে ছোট করে নিবি, তবুও বড় হতে চাস না। তো আমি সেই জায়গায় আমি এটাই করি, সব সময় ছোট থেকে এটাই শিখে আসছি যে কোনো কিছু ইয়ে হবে নিজেকে ছোট করে নেওয়া। আর লাস্ট একটা কথা, সেটা হলো আমার কোনো জিনিস যদি মনে হয় যে হ্যাঁ সানিয়াদি এটা আমার ভালো লাগে না বা সানিয়াদি ওটা আমার ভালো লাগে না, তাহলে তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে সানিয়াদি তুমি এটা চেঞ্জ করো, সানিয়াদি তুমি ওটা চেঞ্জ করো। আমি আমার 100% দিয়ে আমি চেষ্টা করবো যে সেই জিনিসটাকে চেঞ্জ করার, মানে আমার খারাপ দিকটা আর কি। তোমাদের যদি মনে হয় যে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না, তাহলে ওটা আমি অবশ্যই 100% চেষ্টা করবো চেঞ্জ করার। যাই হোক, অনেক বকে দিলাম, একটু কষ্ট করে দেখে নিও, অনেক বড় হয়ে গেল। টাটা।